আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ন্যাচারাল স্টুডিও। আমরা জানি যে ইংরেজি শিখতে গেলে কোয়েশ্চেন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং অ্যান্সার, রাইট? সো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ছাড়া আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। আপনি হয়তোবা কোয়েশ্চেন করবেন আর তা না হইলে আপনি অ্যান্সার করবেন, রাইট? সো এই কোয়েশ্চেন এবং অ্যান্সারের যে পার্টগুলা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান বাই ওয়ান আপলোড করে আসতেছি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং আমরা অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং অ্যান্সার প্র্যাকটিস করব। It will be very very helpful for the beginner level student because beginner level স্টুডেন্টরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো করতে পারে না এবং অ্যান্সারগুলো ইজিভাবে করতে পারে না। So I will help you very simple way. So let's jump into the video. So আজকে আমরা কোয়েশ্চেন তৈরি করব হাউ মেনি ব্যবহার করে। সো হাউ মেনি এর অর্থ কি? হাউ মেনি দ্যাটস মিন্স কতগুলো। আমরা অনেক সময় বলি কতগুলো কলম, হাউ মেনি ফ্যান্স। এখানে আরেকটা বিষয়, হাউ মেনির পরে যে নাউনটা আসবে সেই নাউনের সাথে কিন্তু আপনাকে এস যোগ করতে হবে। হাউ মেনি ফ্যান্স, হাউ মেনি মোবাইলস, হাউ মেনি বলস, হাউ মেনি টেলিফোনস, হাউ মেনি অ্যাপলস, হাউ মেনি ক্যাটস, হাউ মেনি ডগস। এইভাবে হাউ মেনির পরে যতগুলা নাউন আসবে সবগুলো নাউনের সাথে আপনি এস যোগ করবেন, বিকজ হাউ মেনি মানে অনেকগুলো, কতগুলো, রাইট? হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো কলম আছে? হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো মোবাইল ফোন আছে? হাউ মেনি মোবাইল ফোনস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো বল আছে? হাউ মেনি বলস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো বই আছে? হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। ইটস নট বুক। হাউ মেনি প্ল্যানস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো পরিকল্পনা আছে? তোমার কতগুলো স্কুল আছে? হাউ মেনি স্কুলস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো স্টুডেন্ট আছে? হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো বাচ্চা আছে? হাউ মেনি চিলড্রেন্স ডু ইউ হ্যাভ। ওকে, আর ইউ গট ইট? এখন এটার কোয়েশ্চেন কিন্তু আপনি পাস্টেও করতে পারেন, যেমন হাউ মেনি ফ্যান ডিড ইউ হ্যাভ। তোমার কতগুলো কলম ছিল, রাইট? হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্যান্স ডিড ইউ হ্যাভ, হাউ মেনি ফ্যান্স উইল ইউ হ্যাভ। তোমার কতগুলো কলম থাকবে? তোমার কতগুলো বল আছে? হাউ মেনি বলস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো বল ছিল? হাউ মেনি বলস ডিড ইউ হ্যাভ। তোমার কতগুলো বল থাকবে? হাউ মেনি বলস উইল ইউ হ্যাভ। তোমার কতগুলো মেয়ে আছে? হাউ মেনি গার্লস ডু ইউ হ্যাভ। তোমার কতগুলো মেয়ে ছিল? হাউ মেনি গার্লস ডিড ইউ হ্যাভ। তোমার কতগুলো মেয়ে থাকবে? হাউ মেনি গার্লস উইল ইউ হ্যাভ। তোমার কতগুলো মেয়ে থাকবে? I hope guys you have understood very well how to make question with how many. From today, from now on, from this time, you have to make so many question with how many. এখন থেকে আপনি হাউ মেনি ব্যবহার করে শত শত থাউজেন্ড কোয়েশ্চেন আপনি তৈরি করা শুরু করুন এবং প্র্যাকটিস করুন অ্যান্ড স্পিক আউট লাউড অল দ্য কোয়েশ্চেন, এবং জোরে জোরে সবগুলা কোয়েশ্চেন প্র্যাকটিস করুন। এখন আমরা হাউ মেনি ব্যবহার করে যদি কোয়েশ্চেন করা হয় কিভাবে অ্যান্সার করবেন, লেটস সি। হাউ মেনি ফ্যান্স ডু ইউ হ্যাভ। আই হ্যাভ আ ফ্যান। যদি একটা হয় তাহলে বলবেন আই হ্যাভ আ ফ্যান, জাস্ট আমার একটা কলম আছে। আই হ্যাভ ওয়ান ফ্যানের পরিবর্তে আপনি বলতে পারেন আই হ্যাভ আ ফ্যান, আমার একটা কলম আছে। হাউ মেনি মোবাইল ফোন ডু ইউ হ্যাভ। আই হ্যাভ আ মোবাইল ফোন, ইটস নট টু অর থ্রি। আই হ্যাভ আ মোবাইল ফোন। ওকে, আই হ্যাভ আ মোবাইল ফোন। যদি দুইটা হয় তাহলে বলবেন আই হ্যাভ টু মোবাইল ফোনস। টু মোবাইল ফোনস, দুইটা হলে ফোনস বলতে হবে, অথবা তিনটা হলে ফোনস বলবেন। অর্থাৎ একটার চাইতে যদি বেশি হয় তাহলে আপনি এস যোগ করবেন। এখন আসেন, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা প্র্যাকটিস করব। আর আমরা জানি যে লিঙ্কিং ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য। সো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে পারেন এবং বড় করতে পারেন, ইউজ করতে পারেন। সো লেটস মেক সাম সেন্টেন্স উইথ লিঙ্কিং ওয়ার্ড। আজকের আমাদের লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে পারহ্যাপস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পারহ্যাপস? Perhaps means maybe. Maybe and perhaps are the same meaning. দোনোটার মিনিং কিন্তু একই, সম্ভবত, সম্ভবত। So let's make some sentence with perhaps.
and maybe. সর্বপ্রথম আমি কোয়েশ্চেন করব এবং অ্যানসারের মাধ্যমে প্র্যাকটিস করব। লেটস সি। What did she say in the morning? She told me in the morning, maybe she won't come today. Maybe, সম্ভবত, right? Instead of maybe, you can use perhaps. Let's see. She told me in the morning, perhaps she won't come today. Let's see another example. Does he work here? সে কি এখানে কাজ করে? He used to work here. Maybe he doesn't work now. সে এখানে আগে কাজ করতো, সম্ভবত এখন করে না। So instead of maybe, we can use perhaps here. Okay? Let's see. He used to work here. Perhaps it doesn't work now. Another example. Where is he going now? সে এখন কোথায় যাচ্ছে? He is going to market. Maybe. সম্ভবত সে এখন বাজারে যাচ্ছে। So instead of maybe, we can use perhaps again. He's going to market, perhaps. So my dear brother and sister, I think from today, from now on, you can use maybe and perhaps very easily. Maybe and perhaps are the same meaning, same word, same linking word. You can use easily. Instead of maybe, you can use perhaps, and instead of perhaps, you can use maybe. But perhaps it's advanced. You can use perhaps very easily. Okay? So if you think, yeah, brother, this class was a little bit helpful for me, I always say that, right? I have to say that always because I make YouTube video. And if you think it was little bit helpful for me, so never forget to subscribe and leave your valuable comment in comment section. So I'll see you very soon with another video, with another topic, with another WS question, another basic word, another linking word. See you tomorrow. Bye bye.